টিভিতে খেলা দেখেছি আমরা যখন উনি খেলতেন, ড্রেসিং রুম ওইভাবে শেয়ার করার সুযোগ হয়নি। কম্বিনেশনটা কালকে ইনশাল্লাহ আপনি 9টা 5 অথবা 9টা 10-এর মধ্যে পেয়ে যাবেন। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি আশা করবো যে উইকেটটা স্পোর্টিং হবে। 12 বছর প্রায় এক যুগ পর কিন্তু আশরাফুল এসেছেন ভিন্ন রূপে, তিনি কিন্তু কোচ হিসেবে এসেছেন, ব্যাটিং কোচিং স্টাফে যুক্ত হয়েছেন। আসলে এটি আসলে কতটা প্রেরণাদায়ক আপনাদের জন্য, বা কোনো চেঞ্জেস আসবে কিনা খেলোয়াড়দের? যেহেতু আমাদের ব্যাটিংয়ে আমরা দেখি যে অনেক সময় রানে ভুগি আমরা, এটার ক্ষেত্রে কোনো কাজ করছেন কিনা আশরাফুল বিশেষ করে? না, খুবই এক্সাইটেড আমরা সবাই। ওনার এক্সপেরিয়েন্স, এত বছর ক্রিকেট খেলেছেন, তারপর এখন কোচ হয়ে এসেছেন। টিভিতে খেলা দেখেছি আমরা যখন উনি খেলতেন, ড্রেসিং রুম ওইভাবে শেয়ার করার সুযোগ হয়নি। প্লেয়াররা সবাই এক্সাইটেড, বাট ভেরি ডিফিকাল্ট আসলে উনি, আমরা যতটুকু জানি যে এই সিরিজের জন্য এসেছেন, কতটুকু আসলে কাজ করতে পারবেন টেকনিক্যাল বিষয় নিয়ে, বাট উনি ওনার এক্সপিরিয়েন্সটা যতটুকু সম্ভব শেয়ার করছেন। আই হোপ ওনার এক্সপিরিয়েন্সটা আমাদের কাজে দেবে। বাংলাদেশ 2000 সালে ঠিক এই দিনটাতেই প্রথম টেস্ট ম্যাচটা খেলেছে, তো 25 বছর হয়ে গেছে। যেই জায়গাটায় থাকার কথা ছিল হয়তো বা সেই জায়গাটা নেই, আপনারাও মানবেন। আর সোফার বাংলাদেশ এখন পর্যন্ত টেস্ট যতগুলো খেলেছে, অ্যাজ এ ক্যাপ্টেন আপনি এখন পর্যন্ত পার্সেন্টেজ হিসেবে সাকসেসফুল ক্যাপ্টেন। যেটা উনি প্রশ্ন করছিল আসলে যে এই সাইকেলে কোন জায়গাটায় দেখতে চান আসলে দলটাকে, তার চেয়ে বড় কথা হচ্ছে আসলে ঠিক দেশে এবং দেশের বাইরে আপনি এই সাইকেলে যতদিন পর্যন্ত 2027 পর্যন্ত দায়িত্ব কোন জায়গাগুলোতে ফোকাস করতে চাইবেন, দেশে এবং দেশের বাইরে আলাদা করে যদি বলি, এই সাইকেলটায় কোন জায়গাটায় আসলে আপনি ইমপ্রুভমেন্টটা দেখতে চাইবেন? আমি ওভারঅল যদি বলি, খুব ইম্পর্টেন্ট আমাদের বোলিং অ্যাটাকটা কিন্তু সুন্দর সেটেল আছে এবং ওরা কিন্তু আমাদেরকে 20 উইকেট করে নিয়ে দিচ্ছে এখন আপনি যদি দেখেন। সো ইম্পর্টেন্ট হবে এই যে টোটাল 16টা ম্যাচ আছে ফেব্রুয়ারি পর্যন্ত, লাস্ট ম্যাচ 2027-এ, এইখানে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট কত ভালো ক্রিকেট খেলতেছে, একটা এভারেজ স্কোর, কত ভালো একটা স্কোর আমরা ফার্স্ট ইনিংসে দাঁড় করাইতে পারি, বা কতগুলো 100 আমরা অ্যাজ এ টিম হিসেবে প্রতি ইনিংসে করতেছি, এই বিষয়গুলো আমার লক্ষ্য থাকবে। এবং টার্গেট যেটা আমি বললাম একটু আগে, যে ওই গোলটা ওইভাবে সেট করা। বোলিং ওয়াইজ আমি ভালো করছে, বাট স্টিল এই জায়গায় আরও ইম্প্রুভমেন্টের জায়গা আছে। আমি এখন একটু বলে রাখি, আমাদের অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা অ্যাওয়ে সিরিজ আছে 2টা, ওইখানে অনেক চ্যালেঞ্জ থাকবে, এটা আমরা সবাই জানি। বাট ওইখানে আমি আশা করবো যে কীভাবে আমরা ব্যাটসম্যানরা ওখানে বড় রান করতেছি, কীভাবে ওইখানে একটা বড় রান বলতে আমি 100 রানের ওপরের ইনিংসের কথা বলতেছি। সো লক্ষ্য এটাই থাকবে। আর একটা ভালো কোশ্চেন করছেন, সেটা হলো যে টেস্ট ক্রিকেটটা আশানুরূপভাবে ওরকম আগায়নি। এটার পেছনে আমি মনে করি যে আমাদের তো পুরোটাই দোষ যে আমরা অত ভালোভাবে দলটাকে আগায় নিয়ে যেতে পারি, এটা আমাদের ফল্ট সবার আগে। বাট পাশাপাশি আমি বলবো যে এখানে আপনাদেরও একটু দায়িত্ব নিতে হবে, যে সবসময় আপনারা হোয়াইট বল নিয়ে অনেক কথা বলেন। হোয়াইট বলে কেউ 50 করলে 100 করলে অনেক কথাবার্তা হয়, অনেক ভাইব উঠে যায়। বাট কেউ এখানে টেস্ট ক্রিকেটে কেউ যদি 3 উইকেট নেয় বা 100 করে বা 200 করে, ওটা নিয়ে খুব বেশি কথাবার্তা কিন্তু সোশ্যাল মিডিয়ায় হয় না। বাট আমার কাছে বিং এ ক্রিকেটার হিসেবে মনে করি আমি যে টেস্ট ক্রিকেট সব থেকে সম্মানের জায়গা, এবং আমরা প্লেয়ার হিসেবে সবসময় এই ফরম্যাটটা খেলতে প্রাউড ফিল করি। সো আমি আশা করব যে আপনারা যেরকম হোয়াইট বলটারে যেভাবে একটা ভাইব ক্রিয়েট করেন বা যেভাবে প্লেয়ারদেরকে ওপরের দিকে নিয়ে যান, আমি আশা করব যে এই ফরম্যাটে প্লেয়ারদেরকে নিয়ে একটু আলোচনা বেশি হবে, বা আরেকটু ওপরের দিকে নিয়ে যাওয়া। এই জিনিসগুলো যদি হয়, আস্তে আস্তে আমাদের পাশাপাশি আপনারা যদি এই হেল্পটুকু করেন, তাহলে টেস্ট ক্রিকেটটা আমার মনে হয় সামনের দিকে আগাবে এবং সাধারণ মানুষের কাছে ওই মেসেজটা পৌঁছাবে যে আসলে টেস্ট ক্রিকেটের গুরুত্বটা কতটুকু। সো এতটুকু তো আমি আশা করতেই পারি। এই উইকেটে আমরা 4টে টেস্ট খেলেছি, তার মধ্যে 3টাতেই হার, 1টা জয় আছে। নিজের ইনিংসটা আপনি ক্যাপ্টেন ছিলেন, মানে কেমন দেখলেন উইকেটটা? মানে এই 5টের ম্যাচটা এখানে কেমন হতে পারে? হয়তো বা মিরপুর চট্টগ্রামে বলতে পারি যে আসলে কেমন হতে পারে কম্বিনেশন, কিন্তু এখানে 4টা ম্যাচে কম্বিনেশন চেঞ্জ হয়েছে। ওন স্পিনে একটাকে বসে গেছে, ওন পেসে বসে গেছে। এবার আপনি কেমন চান, উইকেটটা কেমন দেখলেন, ম্যাচটা কেমন হতে পারে? একটা ইনস্ট্রাকশন তো দেওয়া হয়েছে টিমের পক্ষ থেকে গ্রাউন্ডসম্যানকে। আশা করব যে আমি আশা করি যে উইকেটটা ভালো হবে, স্পোর্টিং উইকেটই আমি আশা করছি। বাট অলওয়েজ সবসময় সারপ্রাইজ হয়ে ওই পার্টিকুলার ওই ডেতে কী বিহেভ করতেছে, ওয়েদার কন্ডিশন অনেক কিছু ম্যাটার করে। বাট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি আশা করব যে উইকেটটা স্পোর্টিং হবে, ভালো উইকেটই হবে। ব্যাটসম্যানরা বড় রান করার একটা সুযোগ থাকবে যদি যে ইনস্ট্রাকশন আমরা গ্রাউন্ডসম্যানকে দিয়েছি ওই অনুযায়ী যদি উইকেট হয়। আমরা হচ্ছে এই আয়ারল্যান্ড টেস্টের আয়ারল্যান্ডের যে টিম আছে তাদের আসলে বেশিরভাগ ব্যাটারি ডান হাতি ব্যাটার, তো তাদের বিরুদ্ধে আসলে আমাদের কম্বিনেশনটা কেমন হবে কি? আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে ওদের বিরুদ্ধে আমাদের চ্যালেঞ্জটা কি? কারণ হোয়াইট বলে আমরা যে লাস্ট কয়েকটা সিরিজ দেখেছি সেখানে আমাদের মিডল অর্ডারের ব্যাটাররা আসলে কিছুটা ভুগেছে, তো এই সিরিজেও কি সেটা আসলে বড় চ্যালেঞ্জ হতে পারে কি? ডিফারেন্ট ফরম্যাট। মিডল অর্ডারে আপনি যদি দেখেন লাস্ট সিরিজে মুশি ভাইয়ের একটা বড় ইনিংস ছিল, লিটনের একটা ভালো ইনিংস ছিল, মিরাজ অলওয়েজ কনসিস্টেন্ট 6-7 যে ওখানে বোলারদেরকে নিয়ে বড় বড় রান করে।
সো এখানে আমার মনে হয় না মিডল অর্ডার নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ আছে। আর কম্বিনেশনটা কালকে ইনশাল্লাহ আপনি 9টা 5 অথবা 9টা 10-এর মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। লাস্ট 2 কোশ্চেন। ক্যাপ্টেন, অনেক কিছু হচ্ছে আর কি, মানে টিমের মধ্যে টিমের বাইরে। আপনি ক্যাপ্টেন চলে গেছেন, আবার আসছেন, সালাউদ্দিন ভাই চলে যাচ্ছে, যেটা শুনলাম মাসুদুল ভাই আসলেন, আবার বোর্ডের অনেক কিছু চেঞ্জ হয়েছে। সব কিছু মিলিয়ে অ্যাজ এ হিউম্যান বিং, আপনারা দিন শেষে পেশাদার ক্রিকেটার হলো, মানুষ তো অবশ্যই একটা ইম্প্যাক্ট পড়ে কিনা কোনোভাবে আপনাদের উপরে, এত অদল বদল, এত চেঞ্জেস, এত কিছু? না হলে তো ভালো, বাট একটা জিনিস কি আসলে এগুলো কন্ট্রোলের বাইরে। আপনি যে কয়টা কথা বললেন, আমরা প্লেয়ার হিসেবে এগুলো কন্ট্রোলের বাইরে। আমি পার্সোনালি এই জিনিসগুলো এইভাবে দেখতে পছন্দ করি, যে জিনিসগুলো আমার কন্ট্রোলে আছে ওটা নিয়েই থাকতে পছন্দ করি। বাইরে অনেক কিছু হবে, একটু পরে প্রেস কনফারেন্সের পরে কী হবে আমি জানি না। তো যতটুকু কন্ট্রোলে আছে অতটুকু নিয়েই চিন্তা করা। আপনি যেটা বললেন ডিফিকাল্ট, বাট আমার কাছে খুব বেশি ডিফিকাল্ট মনে হয় না, কারণ এটা কন্ট্রোলেই নাই আমাদের। সো যেটা কন্ট্রোলে আছে ওটা নিয়ে ফোকাস করা, ওটা নিয়ে চিন্তা করাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। লাস্ট কোশ্চেন স্যার। তো আয়ারল্যান্ডকে কম্পিটিশন হিসেবে কতটা অ্যাসেস করলেন, মানে তারা যেহেতু খুব রেগুলার টেস্ট ক্রিকেট খেলেন না, বা আপনাদের সাথে অন্য টিমগুলো যেরকম একটা রেগুলার বেসিসে বাইলাটারাল সিরিজে দেখা হয়, আয়ারল্যান্ডের মধ্যে এরকম হয় না। ওদের টিমটা সম্পর্কে আপনার অ্যাসেসমেন্ট একটু জানতে চাচ্ছিলাম, স্ট্রেংথটা কি বা কিরকম মনে হচ্ছে? না, ভালো দল আমার কাছে মনে হয়। যে যদিও কম খেলা হয়, আপনি যেটা বললেন, এই জন্যে কিন্তু অ্যাডজাস্ট করাটাও একটু কঠিন ব্যাপার। তো আমরা প্লেয়াররা যত তাড়াতাড়ি সম্ভব ওই অ্যাডজাস্টমেন্টে চলে যাব ইনশাল্লাহ। এবং যেহেতু রেগুলার বেসিস খেলা হয় না, তো আমাদের আরও বাড়তি একটু ফোকাস থাকাটা জরুরি। পাশাপাশি ওই টিমের যদি আপনি ব্যাটিং অর্ডার দেখেন, ওরা কিন্তু বড় বড় স্কোর খেলার মতো ক্ষমতা রাখে এবং বেশ কিছু প্লেয়ার কাউন্টেও খেলেছে অতীতে। সো আমি একদমই ছোট হিসেবে দেখতে চাই না, ছোট দল বড় দল এগুলোতে আমি যেতেই চাই না। ইন্টারন্যাশনাল একটা টেস্ট ম্যাচ হবে, প্রপার ওই দলকে রেসপেক্ট দিয়ে আমরা খেলতে চাই, এবং আমি আশা করি যে ওই দলের সাথে চ্যালেঞ্জ থাকবে, বাট ওই চ্যালেঞ্জটা ঠিকমতো হ্যান্ডেল করার অ্যাবিলিটি আমাদের আছে।